হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে দুদিন থেকে গরমটা অনেক কমেছে আমাদের এখানে, মানে দুর্গাপুরে তো 42-43 ডিগ্রি চলে যাচ্ছিলো, আর পানাগড়ে সব থেকে বেশি গরম 47-48 পর্যন্ত উঠে যাচ্ছিলো। আর এখন বাজে হচ্ছে 8:30। তো আমি ভাবছি এখন বানিয়ে নেবো একটুখানি লস্যি, কারণ রাত্রেবেলা আমরা আরাম করে বসে বসে লস্যি খেতে পারবো যদি এখন আমি বানিয়ে দিয়ে যাই। একদম চিল ঠান্ডা হয়ে যাবে। আর চিনিটা দেওয়ার পর না দইটা একটু পাতলা হয়ে যায়, তো আমাদের ঘরে পাতলা লস্যি কেউ খায় না। আমি যদি এখন মানে পুরো লস্যিটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, লস্যিটা একদম সেট হয়ে যাবে। আর রাত্রেবেলা এসে চিল্ড লস্যি খাবো, তো ভাবছি এখনই লস্যিটা বানিয়ে রেখে দিই। আর ওপর থেকে ইয়েটা নামাতে হবে, কী বলে ওটাকে, বিটারটা, তার ওটাকে আমি নামিয়ে নিই। এই যে এটা আমার হ্যান্ড ব্লেন্ডারটা সেই ক্রমা থেকে কিনে নিয়ে এসেছিলাম। এবার আমাকে নিয়ে আসতে হবে দই, কারণ মোটামুটি এই যে এখানে একটা বল নিয়ে চলে এসেছি। বা দইটা আমাদের ঘরে এখন কাকা 1 কেজির প্যাকেট ছাড়া আনছে না। 1 কেজির প্যাকেট না, একবার যদি আমি লস্যি বানাই তো একবারেই আমাদের দই শেষ। এই যে কালকে একটুখানি রায়তা বানিয়েছিলাম। খেপোকে উঠেই দাও, গোপুর কথা বলছে। ও তো জবা ফুল নেবে না, নেয়। তুমি তো বলছিলে যে গোপাল নাকি জবা ফুল নিচ্ছে না। কোথায় দেখলে হলুদ ফুল দিচ্ছে? হ্যাঁ দেবো না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। এই যে আমার হ্যান্ড ব্লেন্ডারটা, তুমি গান করো, তোমার আমার ভিডিওর সাথে তোমার গান করার সম্পর্ক কি? আজকে আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি। তার সাথে একটুখানি গুঁড়ো মশলা, মা এই ভাজা মশলাটা করেই রেখে দেয়, তো আমার সুবিধা হয়, যখন আমার দরকার পড়ে আমি দিয়ে দিই। তোমাদেরকে বললামই, এটা যখন পুরো সেট হয়ে যাবে তখন খুব ভালো লাগবে খেতে। এখানে এতগুলো মিষ্টি পড়ে আছে, এগুলোকে আমি রেখে দিই একটা জায়গাতে।
ওখান থেকে এখন লিপস্টিক বার করা প্রচুর চাপের কাজ, তার জন্য আমার ব্যাগে দুটো লিপস্টিক থাকে। এই যে এই দুটো সেট আমার কাছে থাকে, এই একটা আর এই একটা। তো আমি আজকে ইউজ করবো হচ্ছে ব্রাউন, ডিপ ব্রাউন যেটা, সেই সেটটা। তার জন্য আজকে ওয়েদারটা এদিকে ভালো, বুঝেছো তো? হ্যাঁ এখন রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। আর বাজে হচ্ছে সকাল 11টা। মাসি ফোন করেছে, মায়ের সাথে কথা বলছে। মাসি বলছে যে এত রোদ, আর আমরা শুনতে পাচ্ছি যে এত বরফ। হ্যাঁ, তাহলে মনে হয় আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, মনে হয় তাহলে মাসিদের ওইদিকে, মাসি একসাথে থাকে হচ্ছে বাঁকুড়াতে, তাহলে মাসিদের ওইদিকে হয়তো বৃষ্টি পড়েছে, তার জন্য হয়তো ওয়েদারটা ঠান্ডা আছে। দুদিন যা গরম পড়েছিল বাপরে, সত্যি আজকে অনেকটা কম রোদ আছে। রোদটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। চারিদিকে শুধু জামা কাপড়ই দেখতে পাবো। অন্যদিন না মানে সকাল 9টা থেকে এত রোদের তাপ বেড়ে যায় যে আমাকে, কালকে যেমন গেছিলাম আমি সোনার দোকানে সকাল সকাল, এক নেমন্তন্ন ছিল দাদার, তো দাদার জন্য একটা জিনিস আনতে গেছিলাম মানে দেওয়ার জন্য। এবার আমি যখন গেছি তখন বাজে 10টা, এত রোদ এত তাপ যে আমি মানে মুখে বেঁধে গেছি, কিন্তু সানগ্লাস নিয়ে তো ভুলে গেছি। আসার সময় মনে হচ্ছে আমার চোখগুলো পুরো পুড়ে যাচ্ছে, এতটাই রোদ। আর এখন তো চললাম অফিস, আর বিকেলে ভাবছি যে একবার বেরোবো মাকে নিয়ে, শপার স্টপে যাওয়ার আছে, দেখা যাক কতটা কি হয়। আর এখন আমি খেলাম হচ্ছে ছাতুর শরবত। এই গরমের দিনে একটুখানি লিকুইড জিনিস খাওয়া তো বেশিই ভালো। ছাতুর শরবত খেলাম, আর মা বিটের জুস করে দিয়েছিল, এই দুটোই খেলাম। তাহলে যাই এখন অফিস, তারপরে এসে তোমার কাছে দাওয়া দেখা হচ্ছে। আসবো হচ্ছে 6টা, যদি কাজ মানে প্রেশার কম থাকে তাহলে 6টার মধ্যে চলে আসবে, নাহলে তো জানি না আর যাওয়া হবে কিনা। আজকে চলো, টাটা। এই এলাম এখন অফিস থেকে, আস্তে আস্তে আবার সেই দেরি হয়ে গেল, 7:30 বেজে গেলো, তার জন্য আজকে আর যাওয়া হচ্ছে না। এই তো এলাম, এসে আগে একটুখানি খেলাম, কেক ছিল, কেকটা গপাক গপ খেয়ে নিলাম। খাওয়ার পর মাকে একটুখানি দিলাম পায়েস। অন্য সময় তো এসে এই যে এই নতুন গ্রিন টিটা নিয়ে এসেছি, এই গ্রিন টিটা এখন আমি খাচ্ছি, মাকেও দিচ্ছি। এটা হচ্ছে অর্গ্যানিকের একটা গ্রিন টি, যেটা তুলসী গ্রিন টি। যাই হোক, এখন এত গরম পড়েছে না, এসে পরে গ্রিন টি খেতে ইচ্ছে করলো না, কেক খেতে ইচ্ছে করলো, কেকটা খেলাম। আর ভাবছি এখন চেঞ্জ করার পর একটু ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাবো। তো আমি সব কিছু আনিয়ে রেখেছি, আমাজন থেকে সব কিছু আনিয়েছিলাম। এই যে এটা হচ্ছে, এই পড়ে গেল ডেটস, আমি এটাকে রেখে আসি। এটা হচ্ছে লায়ন ডেটসের প্যাকেট, বাই 1 get 1 ফ্রি ছিল, এটা নিয়েছি। তার সাথে ক্যাসিও নাট মানে কিশমিশ, কাজু, আর এই আমন্ডটা বোতলে ঢেলে রেখে দিচ্ছি, কারণ এখানে আমাদের অনেকগুলো মধুর বোতল হয়ে গেছে, আর প্রচুর মধুর বোতল ভেঙেছি। এই কটা যেহেতু আছে, এই কটাতে পরপর জিনিস রাখা থাকে। আর এখন তো 1 কেজি মধুরগুলো একটু করে দিয়েছে। আগের বোতলটা কত লম্বা ছিল দেখবেন, এই এরকম এতটা ছোট বড় করে দিয়েছে, এতটা। তো ওটাতে এখন যেহেতু আমন্ডটা ঢেলে রাখা আছে, এখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ, আর নিয়েছিলাম আমি পেস্তাটা কম নিয়েছিলাম, এটাতে আছে পেস্তাটা। তো এই সবগুলো দিয়ে, হ্যাঁ, আর চিয়া সিডসও দেবো। এই সবগুলো দিয়ে ভাবছি ড্রাই ফ্রুটসের লাড্ডুটা বানাবো। যাই আগে আমি চেঞ্জ করে নিই, এত গরম লাগছে না, বাপরে প্রচুর গরম। চেঞ্জ করে আসি ঝটপট করে।
এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো আমি কতগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে, ড্রাই ফ্রুটস লাড্ডু বানাবো বলে। সেটা তোমাদেরকে আমি দেখাই যে কী কী ড্রাই ফ্রুটস আমি আজকে এখানে ব্যবহার করছি। ফার্স্টে এটা হচ্ছে কুমড়োর বীজ, পামকিন সিড যেটাকে বলে। আর এটা আছে সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুলের বীজ। এগুলো হচ্ছে ক্র্যানবেরি, এটা হচ্ছে পেস্তা, তারপর আছে কিছুটা আমন্ড, আর আছে এখানে ক্যাশিউ নাট, কাজু বাদাম, আর সাথে আছে চিয়া সিডস। কয়েকটা জিনিস এখানে আমার দেওয়ার ছিল, যেটা হচ্ছে চাল মগজ, তার সাথে সাদা তিল। তো সব কিছু আমি আনিয়ে রেখেছিলাম, কিন্তু মা মনে হয় পোস্ত করার সময় কিংবা আরও কিছু হয়তো করছিল দিয়ে গ্রেভির জন্য ওই সব আইটেমগুলো মা দিয়ে দিয়েছে। তো এবার ওগুলো ছাড়াই আমি এখানে করব। ও হ্যাঁ, আর যেটা তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম আমি, যে খেজুর, এই যে 1 বাটি খেজুর আমি এখানে নিয়েছি। আর এই সব বীজগুলো বসে বসে ছাড়িয়েও নিলাম। ফার্স্ট কাজ যেটা এবার আমাদের হচ্ছে, এই কড়াই গরম বসিয়েছি দেখছো, এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এই যে 1 চামচ ঘি, যেটা আটকে গেছে। এই ঘিয়ের ফ্লেভারটা যাদের ভালো লাগে তারা অবশ্যই ঘি দেবে, আর যাদের ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে না তারা কিন্তু ড্রাই রোস্ট করে নিতে পারো সব এখানে ড্রাই ফ্রুটসগুলোকে। আর এর আগেও না আমি একবার ড্রাই ফ্রুটসের লাড্ডু, ঠিক লাড্ডু নয়, বিস্কিট বানিয়েছিলাম। তো তখন আমি দিয়েছিলাম হচ্ছে ডিমের যে হোয়াইট অংশটা থাকে না, ওই হোয়াইট অংশটা দিয়ে করেছিলাম। তো আজকে সেই সব কিছুই দেবো না আমি, একদম হালকা করে খুব প্রোটিন রিচ অ্যান্ড প্রোটিন একটা লাড্ডু বানাবো। লাড্ডু বানাবো না বিস্কুট বানাবো, আমি এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারিনি। দেখা যাক কোনটা বানাই, যেটা পারবো সেটা তোমরা দেখতেই পাবে। তোমরা কিন্তু এর মধ্যে নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারো, খুব ভালো হয় এটা খেতে। আমার ভীষণ পছন্দের একটা খাবার, আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি। তো সবসময় তো আর বাইরের মিষ্টি খাওয়াটা ভালো নয়। তো এটা একদম সুগার ফ্রি, শুধুমাত্র ন্যাচারাল যে মিষ্টিটা হয়, যেমন খেজুর থেকে আমরা মিষ্টিটা পাবো এখানে, খুব ভালো লাগে খেতে এটা। আর দেখো পুরো ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটস, আমি ভীষণ লাভার ড্রাই ফ্রুটসের। এবার এটাকে আমি এখন নামিয়ে রেখে দেবো। এটা হালকা করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। কড়াই থেকে এখানে সব ড্রাই ফ্রুটস, ভাজা ড্রাই ফ্রুটসগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার এই খেজুরগুলো দিয়ে দেবো। তার আগে আমাকে এখানে আবার একটুখানি ঘি দিতে হবে, ঘিটা গলে যাক, তারপর আমরা দিয়ে দেবো এখানে খেজুরগুলো তোমরা কিন্তু ব্লেন্ডও করে নিতে পারো। আমি এখানে ব্লেন্ড করবো না, এখানেই হয়ে যাবে, তার জন্য আর ব্লেন্ড করার ঝামেলা রাখিনি। এটা আস্তে আস্তে না চিট হয়ে যাবে, আর আমাদের এই চিটটাই দরকার। এই ড্রাই ফ্রুটসগুলোকে না একটুখানি ভেঙে নিচ্ছি। এরকম এটাকে আমি ভেঙে নিয়েছি, যতটা পেরেছি ভাঙা হয়েছে এখানে। তোমরা এটাকে ছেড়ে কিন্তু আগে থেকে কেটে নিতে পারো, পিস 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 করে কেটে নিলে তাহলে তোমাদেরকে এটা ভাঙতে হবে না। এত ড্রাই ফ্রুটস ভাবলে আমার মানে যতবার দেখছি না ততবারই মনে হচ্ছে তুলে তুলে খেয়ে নিই। এদিকে এটা এখনো হচ্ছে, এটা আস্তে আস্তে নরম হবে, অনেকটা সময় লাগবে। আর তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা এটাকে মিক্সিতে চালিয়ে নেবে একবার, তাহলে খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। এটা বলে না টেস্টটা আরও বেশি আসে, যেহেতু ঘিয়ে ভেজে ভেজে জিনিসটা নরম হচ্ছে, তো টেস্টটা আরও খোলে। এ দেখো এবারে কিন্তু খেজুরটা পুরো একটা মানে ডোয়ের মতন হয়ে গেছে, চিট ভাবটা অনেকটা চলে এসছে, বুঝতে পারছো? এটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কিছু অ্যাড করিনি, অনেকক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে নাড়তে রাখলাম আর এরকমভাবে ঠেসছিলাম জিনিসটাকে। এবার এটা যখন হয়ে গেছে আমি এর মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দেবো। ক্যামেরা হাতে নিয়ে আমি এটা করতে পারবো না, তো এরকমভাবে মেশাতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও যেন আমার মতন এরকমভাবে করে খেতে পারো ঘরে, খুব ভালো লাগে খেতে এটা। দেখো আমি কিন্তু একটু মানে চিনি গুড় কিচ্ছু অ্যাড করি।
এবার গ্যাসটাকে আমি এখানে অফ করে দিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে এটা, তারপরে আমরা এটাকে একটা সেপ দিয়ে নেবো। খেয়ে দেখো, মিষ্টি তো কিছুই দিইনি, কিচ্ছু দিইনি, একটা দানা চিনিও নেই, ভালো আছে।